এর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভুটানের কালচারাল প্রোগ্রামটা, আর ওখানেই আমি ভিডিওটা শেষ করেছিলাম। এটা হচ্ছে সকালে। গুড মর্নিং পারো। তো আমরা যাচ্ছি আজকে টাইগার নেস্ট। দেখা যাক কতটা কি করতে পারি। মানে আমার অলরেডি শরীরটা এমনি খারাপ এতটা জার্নি করার পর, তো আমি জানি না উঠতে পারবো কি। তবু উদ্দেশ্য তো নিয়েছি বেরোনোর, দেখা যাক কতটা যেতে পারি। তো আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম ইন্টারেস্টিং কিছু দেখার জন্য। মানে মিক্স আছে এখানে, অনেক কিছুই দেখতে পাবেন। মানে রান্নার ব্লগও আছে, আবার এরকম ছোটো ছোটো ব্লগ ভিডিও ট্যুর। চেষ্টা করি যতটা ইনফরমেশান দিতে পারি আপনাদেরকে, চেষ্টা করব। টাইগার নেস্টটা হচ্ছে নিজে শরীরের উপরে। এখানে যেটুখানি আমি বুঝেছি বা শুনে দেখলাম যে নিজেকে স্ট্রং থেকে উঠতে হবে, পুরোটাই নিজের উপর। এখানে কেউ আপনার শরীর খারাপ হলেও কিছু করার নেই। তো সেই জন্য সমস্ত কিছু, জলটা অবশ্যই ক্যারি করবেন, খাবার তো পাবেন না। সেই জন্য মিডিল পয়েন্টে টোটাল 7 কিলোমিটার ওঠা নামা, টোটাল 14। তো মিডিলে একটা ক্যাফে আছে, ভীষণ এক্সপেন্সিভ। তো সেই বুঝে আপনারা খাবার ক্যারি করবেন, আর জলও ক্যারি করবেন। কিছু ড্রাই জিনিস নেবেন, যেমন মুড়ি, চিড়ে ভাজা, কেক, ড্রাই ফ্রুটস, এইসব ক্যারি করবেন। আর ছোটো ছোটো ব্যাগ করবেন। মানে ধরুন পার পার্সন যদি একটা ছোটো ছোটো, মানে পার হেড যদি একটা ছোটো ছোটো ব্যাগ করেন তো নিতেও সুবিধা হবে। মানে একটা বড় ব্যাগের মধ্যে হয়তো সবাই দিয়ে দিলেন, যে ক্যারি করবে তার ভীষণ প্রবলেম হবে। তো সুতরাং যেটা বুঝে ছোটো ছোটো ব্যাগ করুন। যে ভুলটা আমাদের হয়েছে, যে এসে দেখছি, মানে নিজেরা তো জানতাম না, তো এসে যেগুলো মানে ব্যাগ যখন ক্যারি, জলের বোতল মোটামুটি 1 লিটার তো নিতেই হবে, তার কমে তো নেওয়া যাবে না। তো ছোটো ছোটো দুটো নিয়েছি, জুস। তো শুকনো খাবার ওখানে নিয়ে উঠবেন, যেগুলো ক্যারি করতে হবে না, হালকা খাবার, অথচ। তো দেখতে থাকুন। আর এখন আমি আছি, এখনও বাস ছাড়েনি। আমি রেডি হয়ে গেছি, বা আমার ফ্যামিলি মেম্বার রেডি হয়ে গেছে। তো আর অনেকে বাসের মধ্যে আমরা আছি, যেহেতু গাইড মানে ট্যুরিস্টের সাথে মানে এসেছি। তো দেখা যাক। গিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া তো আর কোনো কাজ ছিল না, তাই কি করব ভাবলাম হোটেলের চারিদিকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো সেটাই করছিলাম। তো এটা হচ্ছে নিচে থেকে অনেকটাই উঁচু দাঁড়িয়ে, যে দেখুন এটা আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর কারণ মেম্বাররা সবাই এখনও এসে পৌঁছায়নি, সেই জন্য এখনও বাস ছাড়া হয়নি। দেখা যাক কতক্ষণ লাগে। এই যে একটা করে লাঠি নিয়ে নিয়েছি। বেস ক্যাম্পের ভিডিওটা তাড়াহুড়োর মধ্যে করা হয়নি, কারণ বাস আমাদের সাইড করার ব্যবস্থা ছিল, লোকজন অনেক এসে গিয়েছিল। আর লাঠিটা চুজ করা ভীষণ ফ্যাক্ট, মানে খুব বুঝে শুনে লাঠি চুজ করতে হবে, একটু হাইট অনুযায়ী না লাঠি চুজ করলে উঠতে ভীষণ কষ্ট হবে। আর ভিড় দেখেছেন, আমরা অনেকটা লেট হয়ে গেছে আমাদের, সেজন্য একটু ভিড় হয়ে গেছে। তো এখন মোটামুটি সবাই আছি একসাথে, মানে আমরা 5 জন, আর কিছুজন এগিয়ে গেছে। আর আমরা একটু দাঁড়িয়েছিলাম ওই জিমি দাদার জন্য, যদিও জিমি দাদা আমাদেরকে ধরে ফেলেছিল আর আমাদেরকে ফেলে চলেও গিয়েছিল। এই যে যাচ্ছে, আর ছেলে আর ক্যামেরাম্যান সুমন ছিল। এই যে দেখুন জিমি দাদা কত তাড়াতাড়ি যাচ্ছে, ফাস্ট। যাই হোক, ভিডিওটা একটু ফাস্ট করলাম যাতে মোটামুটি পুরোটা দেখাতে পারি, চারিদিকের ভিউটাও। আর হ্যাঁ, এখান থেকে আপনারা ঘোড়া নিতে পারেন। তো ঘোড়ার জন্য 1000 টাকা লাগবে পার হেড। আর লাঠিগুলো হচ্ছে 100 টাকা করে ভাড়া। মানে লাঠিগুলো নিয়ে যাবেন, আবার ফিরে এসে আবার নিচে জমা দিয়ে দিতে হবে। এই যে দেখুন আমরা আসছি, আমি আর মা পিছনে আছি। আর এই যে ক্যামেরাম্যান। জলটা খুব কম খাবেন, কারণ জল একটু গলা শুকিয়ে যাবে, জল চাই। আমরা বাবুল কামটা নিয়েছিলাম, তবে উঠতে উঠতে যতটা উঁচুতে উঠবেন বুঝতে পারবেন শ্বাসকষ্ট হবে। এখানে অলরেডি আমরা সবাই গালের মধ্যে বাবুল কাম নিয়েছিলাম, আমারও ছিল। আমরা এখানে বসে পড়েছি, হাঁপিয়ে গেছি, মা ভাবি আমি। আর ওই যে দেখুন দূরে কেউ নেই, সবাই চলে গেছে। ওদেরকে বললাম তোমরা এগো, আমরা যতটা যেতে পারবো যাব। তো এই যে রাস্তা দিয়ে যাব, ওই মা আর বাপি আসছে, আমি একটু এগিয়ে গেছি। আর এখানে এই যে এই জলটা খুব ভালো জল, খেতে পারেন আপনারা। মানে সবাই খাচ্ছিল তাই বললাম, আমি তো সঠিক জানি না, সবাই সেটাই বলছিল এই জলটা খাওয়া যাবে ওখানকার ভুটানিরা, তাই বললাম। এরপর চারিদিকে সবুজ জঙ্গল, আর তার মাঝেই যে ছোট্ট একটু ঝর্ণার মতো। তো সেই সব দেখতে দেখতে বেশ ভালো লাগছিল যেতে। আর ভীষণ ঠান্ডা, তাই সোয়েটার পরেছিলাম। তবে হাঁটাহাঁটির চোটে যখন ঘাম বেরোতে লাগলো তখন খুলে ফেলেছিলাম। যাই হোক, এই যে একটু একটু করে এগোচ্ছি। রাস্তা কিন্তু ভীষণই দুর্গম রাস্তা, মানে খুব যে ভালো রাস্তা সেরকম বলবো না, রাস্তার অবস্থা খুব খারাপ। মাঝে মাঝে এরকম বসার জায়গা আছে, যেখানটা অনেক বড় পেজ আছে সেখানে, না হলে এরকম এর থেকেও আস্তে আস্তে রাস্তা সরু হতে শুরু করবে। এখন যতটা চওড়া দেখছেন, উপরে আরও রাস্তা সরু, খাড়াই, কোথাও মানে কি বলবো, এই তো দেখুন না, শুধু গাছের ছোট ছোট কাঠ দিয়ে আর মাটি, এরকমই রাস্তা। আর এখানে মন্দিরে ঢোকার টিকিটের মূল্য 1000 টাকা।
আমাদের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে। আর উপরে গিয়ে অনেকে কী করছে, টিকিট নিচে থেকে উঠছে, উপরে গিয়ে টিকিট কাটছে। ওখানে টিকিট কাটলেও হবে, কোনো অসুবিধা নেই। আর দেখুন চারিদিকের পরিবেশটা আপনাদেরকে দেখাতে দেখাতে আমি উঠছি। এই যে কখনো মাকে বলছি তুমি আগে চলো, হাঁপিয়ে যাচ্ছি। কারণ একে তো পিঠে একটা বোঝা, কোমরে বোঝা, মানে গরম হচ্ছিল উঠতে উঠতে, যেমনি রোদ্দুর, আবার তার মধ্যে হচ্ছে এই ওঠার জন্য ভীষণ গরম হচ্ছিল, তাই খুলে ফেলেছি সোয়েটার। আর পিঠের মধ্যে ছিল একটা ব্যাগ, আবার কাঁধেও ছিল একটা ব্যাগ। একটু বসে পড়েছিলাম, নিয়ে গলা ভিজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, জল খাচ্ছিলাম এক চিপির মতো করে, বেশি না। একসাথে অনেকটা জল খেলে মানে ভালোও লাগছিল না, মানে শরীর ভারী হয়ে যাচ্ছিলো। খালি পেটেই খুবই ভালো, ওঠা যাবে যারা উঠতে পারবে তাদের জন্য বলছি। আমরা তো উঠতে পারিনি, তবুও আমি দেখাচ্ছি আপনাদের চারিদিকের ভিউটা আর পরিবেশটা কতটা সুন্দর। এবার আমি অনেকটা উঠে চলে এসেছি, একটু দূরে আমার বাবা ওখানে বসে আছে, আর মা কী করছে, একটু একটু করে আসছে। বাপি বসেছিল, এইমাত্র উঠে দাঁড়ালো। এরপর মা পিছন দিকে দেখছে বাপি আসছে কি। যাই হোক, এই পয়েন্টটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানটা শুধুমাত্র অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য। অনেকেই তো বিশাল বড় বড় ক্যামেরা নিয়ে এসছে, তো ফটোশ্যুট করছে। মানে উপরে যত উপরে উঠছে তত মানে আকাশকে আমরা হাতের কাছে ছুঁতে পারছি এরকম। যাই হোক, এই যে দেখুন রাস্তা। আর হ্যাঁ, ওই যে ঘোড়া করে কিন্তু পুরোটা যেতে পারবেন না, তাহলে তো আমরাই পৌঁছে যেতাম। তো ভাবলাম যতটা যেতে পারি। এই যে আমরা এখানে দেখতে পেলেন, এই রাস্তাটা পর্যন্তই এসেছিলাম। এই যে বসে পড়েছি, ড্রেস নিয়ে আবার নিচে চলেও এসেছি। এরই মধ্যে আসার সময় আর সেরকম ভিডিও করিনি। এই যে দেখুন, নেমে একটু ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য যে তখন আকাশটা পুরো মেঘাচ্ছন্ন ছিল, আমরা কিছুই দেখতে পাইনি। এই যে গাছগুলো পুরো মেঘে ঢাকা ছিল। আরও ওই যে দূরে দেখা যাচ্ছে টাইগার নেস্ট, মানে মন্দিরটা, টাইগার নেস্টের মন্দিরটা, ওটাই আমি মাকে দেখাচ্ছিলাম। আর ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না, 3টে বাড়ি বাঁদিকে দেখুন, বাঁদিকের পাহাড়টার মধ্যে দেখা যাচ্ছে। ওটাই আমার মাকে দেখালাম, দেখিয়ে তারপর আস্তে আস্তে আবার আমরা নিচের দিকে নেমে এসেছি, কারণ সত্যি আমরা আর উঠতে পারছিলাম না। তারপর দেখুন আমরা বাসে উঠে পড়েছি, বাসে কেউ নেই, ড্রাইভার দাদা, মা বাপি, আমি। তো আমরা কী করলাম, ওখান থেকে হোটেলে চলে এলাম। ড্রাইভার দাদা বললো আমারও তো আর থাকার দরকার নেই, আমরা যদি কেউ না ফিরতাম তাহলে ওনাকে থাকতে হতো, যেহেতু আমরা ফিরে এসেছি তো ওনারও আর থাকার দরকার নেই। উনি বললেন যখন ওরা ফিরবে জিমি দাদা ফোন করে দেবে, তো তখন উনি যাবেন। তো এরপর আমরা এসেছিলাম মানে হোটেলের দিকে যাচ্ছিলাম, কারণ সকালে হ্যাঁ আমরা স্নান টান সেরেই বেরিয়েছিলাম, যেহেতু অনেকটা আগেই চলে এসেছি। আমরা বাসে উঠেই কিন্তু ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্ট আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল হোটেল থেকেই, স্যান্ডউইচ, জুস এসব দেওয়া হয়েছিল। আমার বাসে উঠেই ব্রেকফাস্টটা করেছি। আর চারিদিকের পরিবেশটা দেখাতে দেখাতে আমি চলে এলাম মোটামুটি হোটেলের কাছে। এখন যদিও এই মার্কেটের কাছেই আসি, আমাদের হোটেল থেকে টাইগার নেস্টের যে রাস্তাটা, বেস ক্যাম্পের বেশি দূরত্ব ছিল না, তো খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম। নিচে দেখুন, আর আপনারা তো আগেই ভিডিওতে দেখেছেন যে আমাদের হোটেলের পাশ দিয়েই ওই নদীটা বয়ে গেছে, তো দেখে বুঝতেই পাচ্ছেন মোটামুটি কাছাকাছি এসে গেছি। যেহেতু আমাদের কারো কাছে ভুটানের সিম ছিল না, আমরা মাত্র হোটেল থেকেই ফোন করতে পারি ওয়াইফাই এর মাধ্যমে, ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে ভয়েস কল এগুলোই। আর ওখানে তো সুমনের কাছে যে ফোনটা ছিল সেখানেও কথা বলাও যাবে না, সেই জন্য আমরা জিমি দাদাকে ফোন করেছিলাম ড্রাইভার দাদার ফোন থেকে। এই বিষয়ে ভুটানিরা সবাই হেল্পফুল ভীষণ, কারণ আমরা যখন উপর থেকে নিচে নামছিলাম বাসে আসবো বলে, তো ড্রাইভার দাদার নাম্বার আমাদের কাছে ছিল, তো আমরা ওখানে একজন ভুটানিকেই বলেছিলাম কল করে দিতে, তো উনি আমাদেরকে ফোন দিয়েছিলেন। দিতে আমি ওনার ফোন থেকে ড্রাইভার দাদাকে ফোন করেছিলাম। তো এই সব বিষয়গুলো মানে রাস্তায় আপনি কোনো বিপদে পড়লে আপনার যদি ফোন না থাকে, নাম্বারটা থাকলে যে কেউ আপনাকে ফোন দিয়ে হেল্প করবে। তো ভীষণ এগুলো আপনি সুবিধা পেয়ে যাবেন। আর এই যে দেখুন, এখন না এদের এখানে ধান চাষ হচ্ছে, ধান চাষের সময় দেখতেই পাচ্ছেন পুরো হলুদ, কি সুন্দর চারিদিকের পরিবেশটা। তারপর যেতে যেতে আমাদের এখানে একটা ব্রিজ ছিল, এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আমাদের হোটেলে যাব। তো চলুন, আমরা এখন আমাদের চারিদিকের পরিবেশটা দেখতে দেখতে, হাত তো ভালো লাগছিল না, ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। এরপর আবার বাসে উঠে না ভীষণ ঠান্ডা লাগছিল, জানলাটা একটুখানি খুলেছিলাম, তো একবার ভাবলাম দিয়ে দিই, কারণ ভীষণ ঠান্ডাও লাগছে, আবার অতটা ওঠার জন্য একটা শ্বাসকষ্টও হচ্ছিল। অ্যাকচুয়ালি শ্বাসকষ্ট হচ্ছিল, সেই জন্যই আরও ফেরত চলে এসেছি, মানে জলও খেতে পাচ্ছিলাম না, কীরকম একটা শরীরের মধ্যে হচ্ছিল, ওই জন্যই আর গেলাম না। অবশ্য ফোন করে সুমনকে বলে দিয়েছিলাম আমরা ফেরত যাচ্ছি, ওরা যেন সাবধানে যায়, আর কোনো অসুবিধা হলে জিমি দাদার ফোন থেকে যেন ফোন করে আমাদেরকে। তো এরপর আর কি হোটেলে চলে এলাম। এই যে আমাদের হোটেল, ঢুকছি, হোটেলের নাম দেখিয়ে দিলাম। আর এই যে বাস দাঁড়িয়ে পড়েছে, মানে নিচে থেকে অনেকটা উপরে, তো সেটাই আপনাদেরকে দেখালাম। ওর আমরা ফ্রেশ হয়ে
খেতে যাব। চলুন খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি, খাওয়া দাওয়া শেষ। মা খাচ্ছে আইসক্রিম, আমিও নিয়ে নিয়েছি। টাটা।